নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিপিস কিচেন এবং লাইফস্টাইলে আপনাকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কুমড়ো শাকের ডাঁটা দিয়ে সোনা মুগের ডাল। এই রেসিপিটা কিন্তু এটা নতুনত্ব আছে এবং অনেক পুরনো দিনের এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানাতে পারেন এবং খেতেও কিন্তু খুব দারুণ লাগে। গরম ভাত পাতে আমরা প্রতিদিনই ডাল খাই, কিন্তু আমি কুমড়ো শাকের ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি 100 গ্রাম মতো আমি মুগের ডাল। এবার মুগের ডালটাকে আমি একটু শুকনো খড়ায় ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না এর থেকে একটা হালকা ফ্লেভার বেরোয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর ঘন ঘন কিন্তু এটাকে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আমার দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা জলে আমি এদিকে এটাকে ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো শাকের ডাঁটাটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কিছু সময় ভাজবো। রেসিপিটা অনেক পুরনো দিনের একটা রেসিপি, কিন্তু খেতে দারুণ লাগে। আর গরম ভাতের সঙ্গে একটা সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এর মধ্যে এবার ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে আবার ডাঁটা আর মুগের ডালটা আর একটু কিছু সময় ভালো করে ভেজে নেব। আর ভাজা আমার হয়ে এসছে প্রায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জলটা দিয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু আমি নর্মালি জল দিয়েছি, আমি কিন্তু গরম জল দিইনি, এমনি নর্মালি জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিচ্ছি। এবার ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন এই রকম হয়ে যাবে। ডালটা কিন্তু খুব একটা গলে যাবে না, একটু আধা ভাঙা মতন কিন্তু থাকবে, খুব একটা গলে যাবে না এই রেসিপির ডালটা। এবার এর মধ্যে আরেকটু পরিমাণ জল দিলাম, দিয়ে ফুটে ওঠার জন্য আমি এটা কিছু সময় ওয়েট করব। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে নেব। নিয়ে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আগে আমি অবশ্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর একটু আমি হলুদ দেবো, খুব বেশি এতে হলুদ দেওয়ার প্রয়োজন হবে না। এবার এদিকে আমি 10-12 কোয়া রসুনটা কিন্তু এখানে দিতেই হবে। 10-12 কোয়া রসুন দিয়েছি। রসুনটা দেওয়ার ফলে ডালের একটা আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতেও এবং খুব সুন্দর হয়। এবার এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে আর খুবই সুস্বাদুও হবে। এবার ডালটা আমি নামিয়ে নিয়েছি, আমার ফুটে উঠেছিল, ডালটা আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আমি এখানে কেটে দিয়েছি, আর দিয়ে দেবো কালো জিরে ফোড়নের জন্য। কালো জিরে, শুকনো লঙ্কা আর যে রসুনটা থেতে রেখেছিলাম সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে একটা ফ্লেভার গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো আমি রসুনটা দিয়ে আরও কিছু সময় আমি এটাকে নাড়িয়ে রান্না করে নেব। রসুনটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডাল, আর সেদ্ধ করা ডালটা দিয়ে ফুটে ওঠার জন্য ওয়েট করব। 1 চামচ চিনি এবং 1 চামচ জিরে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবার ডালটা আমার ফুটে উঠেছে ভালোভাবে। এবার এরপর আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব। আর ডালটা কিন্তু খুব সিম্পল, ডালটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে দেব। এবার খেতেও কিন্তু খুব সুন্দর হয়, আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন। এবার আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।